হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে 4th সেমিস্টারের মেজর পেপার 8-এর একেবারে স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব। একেবারে লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই স্মার্ট সাজেশন পরীক্ষার আয় করে তুলবে আমাদের আরও বেশি স্মার্ট। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে আমাদের কাছ থেকে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে টোটাল 1199 এবং 5th সেমিস্টারেও কিন্তু আমরা এই কোর্স ফিটাই রাখছি। তো আমাদের সঙ্গে যারা এই সেমিস্টারে যুক্ত হতে চাইছো জয়েন করতে পারো, এবং কেউ যদি মনে করো না পরের সেমিস্টারে স্যার জয়েন করবো, তাহলেও নাম্বারটা সেভ করে রাখতে পারো। তো আজকে তোমাদের বলে দেবো মোস্ট ইম্পর্টেন্ট 8টা কোয়েশ্চেন্স, এবং তার মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষা 100% কমন আসবেই আসবে। প্রথম প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে 100% আসবেই পরীক্ষায়, এমন ধরনের একটা প্রশ্ন, ডিসকাস দ্য ডিবেটস অন ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম, অর্থাৎ সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্থান আলোচনা করো, বা সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্থান নিয়ে কিন্তু আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা পড়বে অবশ্যই। কোয়েশ্চেন নাম্বার 2, ক্রিটিক্যালি ডিসকাস দ্য শিফট অফ ইকোনমিক ব্যালেন্স ফ্রম মেডিটেরেনিয়ান টু দ্য আটলান্টিক ওশান, মানে কি করে যে অর্থনৈতিক বাণিজ্য যেটা মানে ভূমধ্য সাগর থেকে তোমার হচ্ছে কি বলেছে আটলান্টিক মহাসাগরের দিকে সেটা পরিবর্তন হয়েছে বা শিফট করে গেছে সেটা। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু একেবারে 100% আসবেই পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন। নেক্সট বলছে হোয়াট ওয়ার দ্য কজেস অফ প্রাইস রেভলিউশন অফ দ্য 16th সেঞ্চুরি, হাউ ডিড ইট এফেক্ট দ্য ইকোনমিক লাইফ অফ ওয়েস্টার্ন ইউরোপ। এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ মূল্য বিপ্লব বলতে কি বোঝো এবং এর প্রভাব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, এক্সামিন দ্য অরিজিন অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য ইউরোপিয়ান রিফর্মেশন ইন দ্য 16th সেঞ্চুরি, অর্থাৎ কি বলেছে এখানে ষোড়শ শতকের যে ধর্ম সংস্কার আন্দোলন ছিল তার উৎপত্তি এবং তার প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব আসার সম্ভাবনা রয়েছে পরীক্ষায়। ক্লিয়ার? নেক্সট তোমার বলছে ডু ইউ থিঙ্ক হিউম্যানিজম ওয়াজ দ্য অফস্প্রিং অফ রেনেসাস ইন মডার্ন ইউরোপ। এই প্রশ্নটা আমি বললাম যে হালকার উপর দেখে যাবে, যদি নাও দেখতে চাও চলে যাবে এটা। পরের প্রশ্ন, ডিসকাস দ্য প্রসেস অফ দ্য এমার্জেন্স অফ দ্য স্টেট সিস্টেম ইন ইউরোপ উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ইংল্যান্ড অ্যান্ড রাশিয়া। এটাও হালকার উপর দিয়ে দেখতে পারো, আর যদি না দেখতে চাও তাও চলবে। পরবর্তী প্রশ্ন, এক্সপ্লেন দ্য সোশ্যাল রুটস অ্যান্ড দ্য ইফেক্টস অফ রেনেসাস অন ইউরোপিয়ান সোসাইটি, অর্থাৎ রেনেসাস সম্পর্কে তোমরা কিন্তু একটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, যেমন ফিচার্সটা পড়বে, এটা তোমরা না দেখলেও চলবে সেভাবে, কিন্তু ফিচার্সটা ভালো করে পড়বে। ক্লিয়ার? ফিচার্সটা আমি বলবো পরে। নেক্সট, ডিসকাস দ্য প্রসেস অফ দ্য এমার্জেন্স অফ দ্য স্টেট সিস্টেম ইন ইউরোপ উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য স্পেন অ্যান্ড ফ্রান্স। এটাও তোমরা হালকার উপর দিয়ে পড়বে, স্টেট সিস্টেমের উপরে এই কোশ্চেনটা আছে, এবং এই 8 নম্বর কোশ্চেন মানে 6 এবং 8 নম্বর কোশ্চেনটা দিয়েছি। এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা 6-এ আসতে পারে, আমার মনে হচ্ছে না যে এই জায়গাটায় তোমাদের দেবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অ্যানালাইজ দ্য রোল অফ লং ডিস্টেন্স ট্রেড অ্যান্ড ডেমোগ্রাফি ইন দ্য ট্রানজিশন ফ্রম ফিউডালিজম টু ক্যাপিটালিজম ইন ইউরোপ। এই প্রশ্নটা কেটে দাও, এটা পড়তে হবে না, একেবারেই কেটে দাও। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ফিচার্স অফ ফিউডালিজম ইন ইউরোপ, এটা ভালো করে একটু দেখো, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। নেক্সট কোশ্চেন বলছে এক্সপ্লেইন দ্য অরিজিন অ্যান্ড রেজাল্টস অফ দ্য ইউরোপিয়ান রিফর্মেশন ইন দ্য 16th সেঞ্চুরি, মানে এখানে ইউরোপের যে ধর্ম সংস্কার আন্দোলন রয়েছে সেই ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে তোমাদের পড়তে হবে, এবং তার উৎপত্তি এবং তার প্রভাবগুলো সম্পর্কে পড়তে হবে। এটা পারলে পড়ো, না পড়লে কোনো ব্যাপার না, কিন্তু এই প্রশ্নটা একটু ভালো করে পড়বে। এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াসে আসতে দেখা গেছে যে হোয়াট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইনফ্লেক্স অফ আমেরিকান সিলভার হুইচ আলটিমেটলি পেভড দ্য ওয়ে অফ অরিজিন অফ প্রাইস রেভলিউশন ইন ইউরোপ।
এই কোশ্চেনটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। দেন হোয়াট ওয়ার দ্য মেইন ফিচার্স অফ রেনেসাস, এই প্রশ্নটাও খুব ভালো করে পড়বে। হিউম্যানিজম ইন ইটালি, এটা অত ভালো মতো দেখার দরকার নেই এবং এটাকেও তোমরা হালকার উপর দিয়ে নিতে পারো। তো আমি মেইনলি যে কটা প্রশ্ন তোমাদের স্টার মার্কস করে দিলাম সেগুলো খুব ভালো করে পড়ে যাও। আমি 6 থেকে 8টা প্রশ্ন তোমাদের বলে দিলাম যেগুলো তোমাদের 12 নম্বরের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সেগুলো খুব ভালো করে পড়বে। বাকিগুলো হালকার উপর দিয়ে রিডিং পড়ে যাবে। যেহেতু তোমরা 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ প্রথম ব্যাচ, সেহেতু আমি তোমাদেরকে রেফার করব যে তোমরা যতটা পারবে একটু বেশি পড়ো, একটু কম পড়ো না। একেবারে হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমাদের দেওয়া হলো। এই পেপারটা এমনিতেই খুব সহজ পেপারটা, যেহেতু কোশ্চেনের সিলেকশনটা কম হচ্ছে অন্যান্য পেপারের তুলনায়, সেহেতু এই পেপারটায় কিন্তু একটা ভালো চান্স রয়েছে তোমাদের স্কোরিং করার। সুতরাং খুব ভালো করে পড়ো এবং খুব ভালো করে প্রিপারেশন নাও তোমরা। আর এই স্মার্ট সাজেশনটি অবশ্যই বন্ধুদের সঙ্গে, তোমার স্মার্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন প্রত্যেকের কাছে পৌঁছে যায় এই ক্লাসটি। আমরা আশায় রইলাম যেন নর্থ বেঙ্গলের প্রত্যেকটা ছাত্রছাত্রী এই সাজেশনটা পেয়ে উপকৃত হতে পারে। তো স্টুডেন্টস, আমি নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ বুক রাইটার, এবং বইও লিখি আমি। তোমরা সেটা অনেকেই জানো যারা আমাদের কাছে অনলাইনে ক্লাস করো। ইতিমধ্যে এই বছর আমাদের কাছে 750+ স্টুডেন্ট শুধুমাত্র 4th সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে, যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কলেজের স্টুডেন্টরা পড়াশোনা করছে অনলাইনে। তোমরাও যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে, অর্থাৎ 6 মার্কস এবং 3 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমি বলে দেবো স্মার্ট সাজেশনের। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যখন তখন নোটিফিকেশনটা কিন্তু ঢুকতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।